ও বন্ধুরা আমার, অনেকেরই বাবা নাই, জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। জনম দুঃখিনী মা অনেকের চলে গেছে অন্ধকার কবরে, আর বাড়ি গিয়ে কোনোদিন মা মা ডাক দিতে পারেন না, আব্বা আব্বা ডাক দিতে পারেন না। ওই বাবা মাকে মধুর সুরে যদি ডাক দেন, আল্লাহর আরশের আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে জোরে বলুন মারহাবা। ও বন্ধুরা, বাবা মাই হচ্ছে আপনার জন্য ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, আপনার আমার জন্য জান্নাত, আপনার আমার জন্য জাহান্নাম। ওই বাবা মার সেবা করলেন তো আল্লাহর সন্তুষ্টি অর্জন পেয়ে গেলেন। বাবা মার দিকে সুদৃষ্টি দিয়ে, ভালোবাসার দৃষ্টি দিয়ে একটু তাকালেন তো কবুল হজের সমান সব আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমর নামায় লিপিবদ্ধ করিয়া দিল। জোরে বলুন মারহাবা। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গেছেন, লক্ষ্য করলেন আল্লাহর নবী শুনতে পেলেন নুমান ইবনে সাবিত নামক একজন সাহাবী জান্নাতের মধ্যে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। মেরাজ থেকে ফিরে এসে নুমান ইবনে সাবিতকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কি এমন গোপন আমল তুমি করো যার বদলতে আমি শুনলাম তুমি নুমান ইবনে সাবিতের কণ্ঠে পেলাম জান্নাতে তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করছো। আল্লাহর নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে অতিরিক্ত কোনো আমি নেকি উপার্জন করি না, বেশি এক্সট্রা কোনো আমার আমল নাই, কিন্তু একটা আমল করি বাবা মাকে খুশি রাখার জন্যে, মাকে খুশি করার জন্যে, মার সেবায় এতটাই করি মা সন্তুষ্ট হয়ে প্রতিদিন আঁচল পেতে পেতে আমি মহান রব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করে। এই ছাড়া আমার কোনো ভালো এক্সট্রা অতিরিক্ত কোনো আমল নাই। আল্লাহর নবী বললেন, ও নুমান ইবনে সাবিত রে, এটাই তোমার মহৎ সেই আমলটা চালিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন চরম খুশি হয়েছেন। ও মুসলমান মায়ের সন্তানেরা, ওই বাবা মা চলে গেছে, কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, বাবা মা তাকিয়ে আছে সন্তানের দিকে। কোন সন্তান যেন আমার জন্য একটু দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান মসজিদে মক্তবে ভালো জায়গাগুলোতে দান করে, যেই দানের বিনিময়ে ওই কবরের আযাব বন্ধ হয়ে যাবে। রক্ত মাংস দিয়ে আপনাকে তৈরি করে গেছে। ও আল্লাহর বান্দারা, এই দান এমন একটা শক্তি ইবাদত, এই ইবাদত এত শক্তি ইবাদত, সঙ্গে সঙ্গে কবরের সব পৌঁছে দেওয়া হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, কি আমরা কি চাই কিনা? যারা বলুন চাই কিনা? আল্লাহর ঘরটা তৈরি হোক, আমরা কি চাই? আমরা কি চাই? কে কে চাই? তুই কেন হাত তুলে দে, মহান রব্বুল আলামিনকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহর ঘর যেখানে, হে আল্লাহ তুমি আমাদের সবাইকে মসজিদ আল্লাহ হিসেবে কবুল করো। আল্লাহ আল্লাহ তোমার ঘর তৈরি করার জন্য ওদা করছি, তুমি তো জান্নাতে ঘর দেওয়ার ওদা করেছো। আল্লাহ মেহেরবানি করে আমাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ 500 100 1000 2000 5000 10000 20000 করে দান করবে। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ সকলকে তুমি কবুল করো। বাবা মা আত্মীয় স্বজন যারা চলে গেছে, আল্লাহ সর্বপ্রথম দেখতে চাই কোন ব্যক্তি মহব্বত করে ভালোবেসে মৃত ব্যক্তির জন্য ছুটি এসে দান করে দোয়া চাই, সর্বপ্রথম দেখি হাত নামান। আসুন বন্ধুরা আমার, আল্লাহ রাস্তায় সবাই দান করেন, সবাই উঠে আসেন, মেহেরবানি করে কম বেশি সবাই আমরা অংশগ্রহণ করবো। 10000 20000 5000 1000 সর্বপ্রথম দান করেন। দেখি কার জন্য খরচ করে দোয়া করি। দেখি আল্লাহর বান্দা সর্বপ্রথম একজন ব্যক্তির নাম বলেন দেখি। আল্লাহর বান্দারা সর্বপ্রথম একজন ব্যক্তি ঘোষণা দেন, হে আমার আল্লাহর কাছে ঘোষণা দেন, এবং সে আমার কাছে ঘোষণা দেন যে হে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। মেহেরবানি করে আমার বাবা মা অন্ধকার কবরে, আমার শ্বশুর শাশুড়ি দাদা দাদি আত্মীয় স্বজন সবাই অন্ধকার কবরে, সর্বপ্রথম একজনের জন্য দেখি খাস করে দোয়া করি। আল্লাহর বান্দারা দেখি 5000 10000 20000 1 লাখ 2 লাখ 3 লাখ যে যেভাবে পারবো মেহেরবানি করে সবাই দিই। দেখি সর্বপ্রথম আসুন বন্ধুরা আমার, কি নাম? এই যে আমার নানা লিল্লাহি তাকবীর শফিকুল ইসলাম নানা সর্বপ্রথম দিল 1000 টাকা দান। আল্লাহ
তুমি মেহেরবান দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। পুণ্যাতে করে দিল দান সবই তোমার জানা, মাফ করে দাও রব্বুল আলামিন শফিকুল নানার গুনাহখানা। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন, জীবন জোয়ারের সাঁতার কাটিয়া। আলহাজ সাইদুর রহমান, আলহাজ সাইদুর রহমান দিয়ে দিয়েছেন হাজারের দিকে এক। আল্লাহ তুমি বাড়িয়া দাও তার হায়াত, করে দিল দান আল্লাহ তুমি মেহেরবান দিয়ে দাও সুন্দর সোনার চান, বানিয়া না খানাই কাবার মেহমান। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন আমিন ও আল্লাহ আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন, ওই আল্লাহর ঘরে মসজিদে দান করিলে নিজেই শুধু পাবে। আল্লাহর কসম করে বলে আপনি ঠকবেন না, আপনি ঠকবেন না, ঠকবেন না। আপনি দান করেন আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেবেন, আপনার দানের আপনার সেই অর্থগুলো বৃদ্ধি করে দিবেন আমার আল্লাহ। আলতাফ হোসেন নানা দিলে 1000 টাকা দান, আল্লাহ দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। মহিলা আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা আর একজন দিয়েছেন 100 টাকা দান, আল্লাহ তুমি মেহেরবান দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। মা বোনেরা, একজন বোন আর একজন বোনকে একটু জায়গা করে দেন। চেয়ারে বসে থাকা মা বোনেরা মেহেরবানি করে একটু পিছনে বসেন আর আপনার নামের তালিকাটা দিয়ে যান। ও মা বোনেরা, ছোট্ট অবস্থায় বিয়ে হয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছেন, বাবাকে খুঁজে পান না, মাকে খুঁজে পান না। এই যে যুবক হাফেজে কোরআন দাদা দাদির পাগল, 500 টাকা করেছে দান, খাস করে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ শুনো শুনো ইয়া ইলাহি সবার মোনাজাত, ও শুনো সবার মোনাজাত। আমরা জানো পরকালে পাই তোমার নাজাত, আল্লাহ পাই তোমার নাজাত। আল্লাহ তোমার একজন বান্দাই নামুল কবির আল্লাহ মাস্টার দিয়েছেন সর্বপ্রথম 1000 টাকা। আল্লাহ আল্লাহ অনেকে অনেকভাবে দান করেছে, কারণ নাম জানা কারণ নাম জানা নয়। আল্লাহ মেহেরবানি করে সকলের দানকে তুমি কবুল করো। মরে গেলে এই 2 দিন চলে যাব অন্ধকার খবরে। আল্লাহ আজকে 10টি টাকা আল্লাহ তোমার ঘরে দিয়ে যাব, এই দানের সব বৃদ্ধি করে করে তো তুমি বহুত পাড়ের সমান সব করে দেবে। আল্লাহ মেহেরবানি করে সবাইকে দান করার তৌফিক দান করো। আল্লাহ অন্ধকার খবরে অনেকে চলে গেছে, আল্লাহ মা নাই বাড়ি গিয়ে মা ডাক দিতে পারি না, আব্বা নাই আব্বাকে খুঁজে পাই না, ওই বাবা মা কোনোদিন সন্তানের নাম ধরে আদর করে ডাক দেয় না। আল্লাহ এমন বাবা মার কবরে তুমি পৌঁছে দাও, কঠিন আযাব থেকে নাজাত দান করে দাও। আল্লাহ খাস করে মসজিদটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে দাও। আল্লাহ উলঙ্গ অবস্থায় আছে, আল্লাহ এই মসজিদটাকে আবরণ করার তুমি তৌফিক দান করে দাও। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। পরে কলে কঠিন দিনে হয়ে যায় জামিন। গাজুলুর রহমান 4, কোনটা গাজুলুর নানাজি? কই কই নানা, গাজুলুর না কই? দিয়েছেন 4000 টাকা। জোরে বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর। না না, আর 1000 টাকা যোগ করে লিখেন নানির নামে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। নানা রে নানা, ওরে নানা, টাকা রাখো সিন্ধুকে, কিছু টাকা দাও গো নানা পরকালের সুখেতে। নানা এবং নানি দুইজনের মিলিয়া দিল 5। আল্লাহ তুমি দেখি দাও জান্নাতে নাচ। আল্লাহ আমার গাজলু নানাকে তুমি কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দূর হইতে করিয়া দাও। আল্লাহ তাআলা রিজকে বরকত দান করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। আমি অনুরোধ করে বলেছি বন্ধুরা আমার, সবাই উঠে আসতে হবে। 500, 1000, 2000 করে দান করব। 5000, 10000, 20000, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 10000। ইসরাইল হোসেন নানা 2000 টাকা দান। আল্লাহ তুমি মেহেরবান দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। দান করেছি আল্লাহ হাজারের দিকে 2। আল্লাহ দানকে কবুল করে নি, আল্লাহ রিজকে বরকত দান করে দাও। মেহেরবানি করে মসজিদ ওয়ালা হিসেবে তুমি কিয়ামতের দিন দণ্ডায়মান করো। আল্লাহ আত্মীয় স্বজন যতগুলো চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে কবরবাসীগুলোকে মাফ
করে দাও, কঠিন আযাব থেকে নাজাত দান করিয়া দাও। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খবরদার কেউ সেই 10 ফেল করবেন না। আজকে দান করতে পারছেন আল্লাহর ঘরে, প্রতিযোগিতা করে দান করেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রেকর্ড করছেন ফেরেশতারা যেদেরা কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার নিয়াত থেকে পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে কঠিন আযাব থেকে নাজাত দান করিয়ে দেবে। আজকে 500 টাকার নোট একটা দিয়ে দিলে কষ্ট সময়ের জন্য পাবেন, আপনি ভুলে যাবেন টাকা বলিয়া, এই টাকা কিন্তু কিয়ামতের দিন উজ্জীবিত হবে, উহুদ পাহাড়ের সমান সব হয়ে যাবে। কেননা যত মানুষ আপনার দাওয়াত থেকে তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবে, সকল সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। কেননা এটা সরাসরি আল্লাহর ঘর। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা আর মা বোনরা মেহেরবানি করে ওই সেই যুবকেরা দেখতে পাচ্ছেন খাতাগুলো আছে, সেখানে গিয়ে নামগুলো লিখিয়ে দেন। আর যুবকেরা স্বেচ্ছাসেবক ভাইরা খুব তাড়াতাড়ি নামের তালিকাটা এখানে পাঠিয়ে দেন, খাস করে পাঠিয়ে দেন। খাস করে করা হবে দোয়া, আল্লাহ করে দিবেন। আবু আরেকজন দিয়েছেন 100 টাকা দান। আল্লাহ তুমি মেহেরবান দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। 1 মণ ধান, আধা মণ ধান, 2 মণ, 5 মণ, 10 মণ ধান দান করবেন, আম দান করবেন, পেয়ারা দান করবেন, পেঁয়াজ রসুন যাহা আছে সব কিছু দান করবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, কেউ দিবে সিমেন্ট, কেউ দিবে রড, কেউ দিবে ইট। ইট লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইয়েরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, ও মা বোনেরা, আল্লাহর নবী জানিয়েছেন, ও মা বোনেরা, মিরাজ থেকে ফিরে এসে আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও মা বোনেরা একটু বেশি বেশি দান সদকা করো, কেননা তোমাদের বেশি জাহান্নামে দেখানো হয়েছে। মা বোনেরা বিপদে আছেন, মেহেরবানি করে দান সদকা করেন, সন্তানের জন্য, বাবার জন্য, মায়ের জন্য। যেই বাবাকে রেখে এসে ছোট্ট অবস্থায় বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছেন, আর বাবার বাড়ি গিয়ে কোনোদিন আব্বা ডাক দিতে পারেন না, মা মা ডাক দিতে পারেন না, ওই বাবা মার জন্য দান করেন, শ্বশুর শাশুড়ি স্বামীর জন্য দান করেন। স্বামী বড় দামি জিনিস রে, অনেকের স্বামী নাই। ও মা বোনেরা, স্বামীর জন্য আধা মণ ধান, 1 মণ ধান, 500 টাকা, 1000, 2000 টাকা করবেন দান। আল্লাহ আমার নানা দিয়েছেন 1000 টাকা দান। আল্লাহ তুমি মেহেরবান দানকে কবুল করো, মনের আশা পূরণ করো, মনের যন্ত্রণা দ্রবিত করিয়ে দাও। আর একজন দিয়েছেন একটা 100 টাকার নোট, বিশ্ব নবীর সঙ্গে তুমি বেঁধে দাও জোট, পুণ্যাতে করে দিল দান, সবই তোমার জানা, মাফ করে দাও রব্বুল আলামিন দাতার জীবনের গুনাহ। রেজাউল মাস্টার, রানিং মাস্টার না সাবেক? কোনটা নানা? কই যে নানা? রেজাউল নানা? হ্যাঁ, 5000 টাকা, যারা বলুন মারহাবা। আমি মেনে নিয়েছি, আপনারা মেনেছেন নাকি? ইট লাগবে না? লাগবে না? 1000 ইটের দরকার, যারা বলুন ঠিক কিনা? 1000 ইট, 10,000 টাকা। আল্লাহ কবুল করো, লিল্লাহি তাকবীর। খাস করে করে দেবো দোয়া। নানা দেন, নানির নামে আর নানার নামে, দুইজন নামে ভাগাভাগি। নানা বেজ্জত করে দেন না নানা। এই ঘরটার অবস্থা কেমন হয়েছে দেখেন, অবস্থা বড় খারাপ। আপনি আপনার স্ত্রীকে লেগেছেন হাসপাতালে, বলছে একটা অপারেশন হয়েছে, আর একটা সমস্যা আছে, ওটা যদি না অপারেশন করেন তাহলে ব্যথা থেকেই যাবে। বলেন তো ঘুরে আসবেন নাকি? হ্যাঁ, ফাঁক করা হয়ে গেছে, মনে করে কাটা হয়ে গেছে। বলবেন জায়েজ বেচা হোক, আগে ভালো করা হোক নাকি? বলেন। আমাদের এই ঘরটা সিজারের অবস্থায় হাসপাতালে আছে এখন। আমি লক্ষ্য করলাম কোন দিকে টাটি, কোন দিকে ফাঁকা, এই দিয়ে বসবাস করছি আমরা। আল্লাহর ঘর এত বেজ্জত হয়ে থাকবে, এটা আমরা বরদাস্ত করবো না, যারা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরটা সুন্দর হবে, যারা বলেন ঠিক কিনা? আমার নানার প্রতি আকুল আবেদন, নানা একটু খাস করে বাবা মাকে সোজা দোয়া করে দিচ্ছি, মেহেরবানি করে 10,000 টাকা 2 কিস্তিতে দিয়ে, 2 বারে দিয়ে, 2। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, যারা বলে আল্লাহ আমিন। কি নানার নাম? যে রেজাউল মাস্টার। নানি যদি আমার থাকে, মেহেরবানি করে এর ঘাটটা পূরণ করে দেন, কল দেন নানাকে। আল্লাহ কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। পারুল বেগম 500, আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতি বাক্স করে দিল, 500 টাকা দান। আল্লাহ পারুল নানিকে দিয়ে দাও সুন্দর সোনার চান, খানায় কাবার মেহমান। আর একটা দিয়েছেন 50, আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতে যাওয়ার আশ্বাস। আব্দুল আজম নামে নাম, 1000 টাকা করলো দান।
এত দান কম হলে কিন্তু মসজিদের কাজ শেষ হবে না। 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকার লোক হতে হবে। গত রাত্রে ছিলাম আমি ওই তেলকুপি বর্ডারের পাশে, লক্ষ্য করলাম মানুষ আপনাদের চাইতেও কম, কিন্তু 20,000, 30,000 করে বেশ কয়েকজন দান করলো, 10,000 করে কয়েকজন। ও বন্ধুরা আমার, বাবা যারা আবার 100, 150 বস্তা মতন সিমেন্ট শেষ দিকে উঠলো, 9টা 10টা ফ্যান উঠলো, এইভাবে অনেকগুলো দান হয়েছে। কিন্তু এলাকার লোক, আমি জানি চাকলার লোক অনেক দানবীর, আল্লাহ রাব্বুল আলামিন দান। আক্তার ইসলাম নানা দানা ইট যে লাগবে, কই দানা, কই আক্তার দানা 1000 ইট গেলা বাজেট করেন যে নানো লেন। বিসমিল্লাহ বলে দোয়া করে দি। লিল্লাহে তাকবীর। হাজায় যুক্ত হয়েছে, হবে না? আল্লাহ কবুল করুক, যারা বলে আল্লাহুম্মা আমিন। 1000 ইট গেলা বাজেট করা যাবে না? কষ্ট হবে? দেন, আল্লাহর রাস্তায় দেন। ও আল্লাহ, নানার জন্য দোয়া করে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার একজন বান্দা ছিল আল্লাহ, 5,000 টাকা দান করেছে আল্লাহ, মেহেরবানি করে দানের বিনিময়ে 5 কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ। দয়া করে মায়া করে কঠিন আযাব থেকে তুমি নাজাত দান করিয়া দাও আল্লাহ। কবরের বাড়িতে যাওয়ার পূর্বে মুসলমান হওয়ার তৌফিক দান করো আল্লাহ তাআলা। মেহেরবানি করে সুখে শান্তিতে সন্তানের জীবন যাপন করার তৌফিক দান করো। ইমানের উপর টিকে থাকো আল্লাহ। মেহেরবানি করে রিজকে বরকত দান করে দাও আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ। মিঠন নামের আমার নানা 1000 টাকা করলো দান আল্লাহ, তুমি মেহেরবান দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুজিবুর রহমান নামে নাম 1000 টাকা করলো দান আল্লাহ, তুমি মেহেরবান দানকে কবুল করো, মনের আশা পূরণ করিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা, মেহেরবানি করে স্বেচ্ছাসেবক তাড়াতাড়ি খাতাগুলো লিখে খুব তাড়াতাড়ি, ও স্বেচ্ছাসেবক ভাইরা মেহেরবানি করে আপনাদের নামের, ওদের নামের তালিকাটা আমার কাছে পাঠিয়ে দেন, নামগুলো প্রকাশ করা হবে। আর খাস করে দোয়া করা হবে মায়ের জন্য, বাবার জন্য, খালার জন্য, খালুর জন্য, নানির জন্য, নানার জন্য, দাদার জন্য, দাদির জন্য। ও বন্ধুরা, কবরে যারা আছে কত বিপদ আছে তারাই শুধু জানে। জোরে বলুন ঠিক কিনা? ভুয়া মন্ডল নামে নাম 200 টাকা করলো দান, খাস করে চেয়েছি দোয়া করে দিও না ভুয়া। ও বন্ধুরা আমার, দিনদার পরগার মায়ের সন্তানেরা কেউ বসে থাকবেন না, আল্লাহর রাস্তায় দান করে যান। 1000, 2000, 3000 করে দেখি আল্লাহর বান্দারা 5000, 10,000 করে দান করবেন। এখনো পর্যন্ত 10,000 টাকার দানবীর একটাও হয়নি, 20,000 টাকার দানবীর একটাও হয়নি। প্রতিদিন আমার কাজই হলো আমি আদায় করে বেড়াচ্ছি, আমি লক্ষ্য করছি। সব চাইতে মন দুর্বল করে আমরা বসে আছি, কিন্তু আমাদের ঘরটার অবস্থা বেকায়দা। বন্ধুরা আমার, সবাই যদি আন্তরিক না হয় এই আল্লাহর ঘরটা সুন্দর করা যাবে না, রুচিসম্মতভাবে সিজদায় পড়তে পারবো না। আসুন বন্ধুরা আমার, ভাত নাস্তা যা খাইবে হজম হকলাই একাই চলে যাব। আর কবি সুন্দর করে তুলে ধরেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মতিউর রহমান নানা 1000 টাকা। যারা বলুন মারহাবা, আরো যারা বলুন মারহাবা। কোনটা নানাজি? মতিউর নানা কই? নানা খুব কম হয়ে যাচ্ছে না। মনে বড় আশা ছিল, লাভানা থেকে এসেছিলাম, দোয়া করব খাস করে। 1000 ইট এখনো পর্যন্ত হয়নি। জোরে বলুন ঠিক কিনা? এত কম 1500 করে দান করে মাহফিল সফল হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই মাহফিলটা উন্নতি কল্পে ঘোষণা করা হয়েছে। যারা বলুন ঠিক কিনা? আমরা সবাই মিলে কম বেশি 10 টাকা হলো দিয়ে যদি অংশগ্রহণ করি তবেই এই মাহফিল সফল। মসজিদ কমিটির চিন্তা চেতনা সফল। জোরে বলুন ঠিক কিনা? সবাইকে একটু মনে উজাড় করে দান করতে হয় পরকালে পাওয়ার উদ্দেশ্যে। ও বন্ধুরা আমার, দান করলে রিজিক কমে যায় না, দান করলে আপনার অর্থ কমে যায় না, আল্লাহ বরকত দান করে দেন। জোরে বলুন কথা ঠিক কিনা? না না, এটা করেন জি না? আর 1000, হাই হাই, মেলায় যে নানা রাতের দাম দর শুরু হয়ে গেল রে আল্লাহ। 1000 আর 1000, 2000 হয়েছে। আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নাহলে 5000 টাকা করেন।
আল্লাহ কবুল করুক। যারা বলে আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন, জীবন জোয়ার সাঁতারে কাটিয়া আগামী দিনের ভরসা নাই, যুগ যুগ ধরে থাকিবে পৃথিবী, আমরা কিন্তু থাকব না ভাই, আমরা কিন্তু থাকব না ভাই। আমার সভাপতি নানা ৭,০০০ টাকা আমি মাইনে লেছি, আপনারা মেনেছেন নাকি? না না না, মানা হবে না। যারা বলেন ঠিক। নানার নামে ৭ আর নানির নামে ৮ দিয়ে কমপক্ষে ২০,০০০ টাকার দরকার ছিল, কিন্তু ১৫ করে দিলাম। কি বলেন? ১৫,০০০ টাকা দিতে হবে না? এই দেখেন বাড়াইতে লেগেছে ১০,০০০ টাকা নগদ। জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার সেই বান্দা দিয়ে দিল ১,০০০-এর দিকে ১০। আল্লাহ তুমি বানিয়ে নাও জান্নাতের বশ। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নানা এবং নানির জন্য খাস করে দোয়া করা দরকার আছে না নাই? যারা বলো না ছেড়ে নাই, একটু দোয়া করে আয় আল্লাহ তোমার একজন বান্দা ছিল আল্লাহ নাজির হোসেন মন্ডল নামে। আল্লাহ আল্লাহ তোমার বান্দাটাকে ইমানের উপর তুমি কবুল করিয়া নাও। বাবা মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি যাকে হারিয়ে দিয়েছে আল্লাহ সকলের কবরে এর সবটুকু তুমি পৌঁছে দাও। আল্লাহ তুমি তোমার কাবা ঘরের গেলাম ধরা মানুষটাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে আল্লাহ, তোমার কে মায়া লাগবে না রে আল্লাহ। আমার নানাকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। বিবি সন্তান সবাইকে নিয়ে সুখের জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করিয়া দাও। অত্র প্রতিষ্ঠানের অত্র এলাকার সভাপতি আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় এমন মর্যাদাবান মানুষ বা স্বামী দণ্ডাবন করে দেও আল্লাহ। কারো নাম প্রকাশ পেল, কারো নাম প্রকাশ পেল না আল্লাহ। কারো দান কম, কারো দান বেশি আল্লাহ। সকলের দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিনো। পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন। এলাকায় ধান আছে না নাই? প্রতিটা মাহফিলে যাই বলে হুজুর আধা মন ধান দিয়ে দেবো, আমি কঠোর পরিশ্রম করে কেটে নিয়েছে ধান দান করব আল্লাহর ঘরে। এমন হয় প্রতিটা এলাকায় বেশি 10 মন 20 মন তো 30 মন 40 মন 50 মন। আমি সেদিন ভোলাহাটে গেলাম, কয়েকশো মন ধান দান হলো। ওই গ্রামের ওই এলাকার ওই পাড়াটা দিয়ে দেবে 50 মন, ওই পাড়া দিয়ে দেবে 20 মন, ওই পাড়া দিয়ে দেবে 100 মন। আর সেই ওই পদ্মার ওপারে যখন যায়, ওই পদ্মার ওপরে 1 ঘন্টা লাগে শুধু নৌকাতে যেতে। সেই পদ্মার এলাকাও দেখি 1,000 মন ধান ওঠে। এলাকায় ধান কম, কিন্তু কঠোর পরিশ্রম করে পাইট খেটে জিন পেয়ে যে ধানগুলো হয় ওখান থেকে আমাদের এলাকার লোক দান করে। জোরে বলুন ঠিক কিনা? আধা মন 1 মন ধান হলো দান করবেন, আম দান করবেন, কিন্তু কেউ বঞ্চিত হবেন না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, মহাগ্রন্থ আল কোরআন কয় পারা? জোরে বলেন। আল কোরআন কয় পারা? হচ্ছে না তো? চাকলাতে কয় পারা? ওই পিছনের ভাইদের কয় পারা? সবার তারে 30। জোরে বলুন ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন মহান রব্বুল আলামিনের কাছে ওকালতি করে জান্নাত নিয়ে যাবে। মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের সেদিন জবান খসে যাবে। কে কে মহাগ্রন্থ আল কোরআনের ওকালতি পেয়ে জান্নাত যেতে চাই, সুপারিশ পেয়ে যেতে চাই? কে কে কোরআন মাজিদকে বিশ্বাস করি? তুই খেলা হাত তুলে দে, আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহর ঘর যেখানে, হে আল্লাহ তোমার ঘর তৈরি করার ওয়াদা করেছি আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের ঘরটাকে কবুল করে নাও আল্লাহ। তোমার ঘরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ প্রত্যেক
থেকে এক ব্যাগ করে সিমেন্ট হলো, অংশগ্রহণ করার তুমি তৌফিক দান করে দাও। প্রতিটি পাড়ার বিনিময়ে আল্লাহ যেন ওকালতি করে ঝগড়া করে সেই কিয়ামতের দিন মুসিবতের সময় মুসিবত থেকে পরিত্রাণ দান করে আল্লাহ, সেই তুমি তৌফিক দান করে দিও আল্লাহ। এক পাড়ার অংশগ্রহণ হওয়ার জন্য সর্বপ্রথম দেখি আল্লাহর কোন বান্দা 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ করে দান করবেন। হাত তুলে বলেন, হুজুর আমার নামটা লেখালেন, আমি আমার বাবার জন্য আমার মায়ের জন্য 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দান করে দিলাম। হে মুসলমান মায়ের সন্তানেরা, সর্বপ্রথম একজনের নাম দেখি, হাত তুলেন। সব থেকে যাবে, সব থেকে যাবে। কই স্বেচ্ছাসেবক ভাই, কই এই খাতালা ভাই এদিকে আসেন। কি নানার নাম? জামশেদ নানা। 1 ব্যাগ যারা বলুন মারহাবা। এই নানার নাম কি? কে হাত ছেড়েছিল? 1 ব্যাগ সিমেন্ট দান করবে। কি নানার নাম? ওই নানার নাম কি? নুরুল ইসলাম। ও সুমন, ভালো মন, ভালো মন সুমন। সুমন নানার নামে 1 ব্যাগ সিমেন্ট লেখালেন। 2 পাড়ার অধিকারী হয়ে গেছে বন্ধুরা আমার। 3 নাম্বার পাড়ার অধিকারী হতে চায় আল্লাহর বান্দা। দেখে এই যে যুবক কত